এখন আমার ফ্যামিলি কার্ড সরকার করছে, কৃষক কার্ড করতেছে, বা এসএমইদের জন্য আমরা এরকম একটা কার্ড যদি আমরা করে দিই যে তারা 7 ডেজ থেকে 15 ডেজের ভিতরে তারা টাকা পেয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে। বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমাদের কৃষকরা কোনোদিন টাকা মারে না। টাকা মারে হলো বড় যারা ব্যবসায়ী বা বড় যারা ইনভেস্ট। পলিউশনের কারণে আমাদের প্রতি মাসে যে আমাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে হেলথ এক্সপেন্ডিচার, এটা কিন্তু আমরা কোনো হিসাব করি না। আজকে বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবচেয়ে বড় ঝুঁকি দাঁড়ায় গেছে সয়েল পলিউশন, অন্যতম ঝুঁকি। এবং পৃথিবীতে এইটা বলা হচ্ছে যে প্রোডাকশন যার পলিউশন তার দেয়। সোলার প্যানেল আপনি যে কোম্পানিগুলো বাংলাদেশে নিয়ে আসতেছে বা যারা প্রডিউস করবে, এইটার সার্কুলার ইকোনমির মাধ্যমে ওয়েস্ট ম্যানেজ করার দায়িত্ব সেই কোম্পানি থাকবে। এটাই কিন্তু গ্লোবাল সিস্টেম। আদারওয়াইজ তাকে একটা পলিউশন ট্যাক্স দিতে হবে, যেটা সরকার এটা অ্যাপ্লাই করবে সেটাকে ম্যানেজ করার জন্য। সুতরাং সোলার প্যানেল বাংলাদেশে আসার পর জন্য আপনার ডিউটি না দিয়ে সোলার প্যানেলের ওয়েস্ট ম্যানেজ করার জন্য যারা দায়ী তাদের উপর আপনি এনভায়রনমেন্টাল বা ফিজ বা পলিউশন ট্যাক্স ইম্পোজ করতে হবে যদি তারা ম্যানেজ না করে। এবং সেটা সেম ফর আদার, প্লাস্টিকের ক্ষেত্রেও তাই। আপনি যে এটা এলাম যে আমাদের এই জিনিসটা ফোকাস করতে হবে। সেকেন্ড বিষয়টা রিফাইন্যান্স স্কিমের যে কথাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ডিটেল বলবো পরশু দিনের প্রেজেন্টেশন। বাট আমি শুধু এইটুকু বলি যে আমরা সেন্ট্রাল ব্যাংকের রিফাইন্যান্স স্কিম বা যেসব জায়গায় রিফাইন্যান্স স্কিমগুলো টাকাগুলো আছে সবাই চাকরি করি আমরা ব্যাংকগুলোতে। আমরা বাংলাদেশের প্রসপারিটি, যে প্রসপারাস বাংলাদেশ দেখি, এইটার সাথে ভিশনটা আমাদের মাথায় কাজ করে না। যার ফলে সেন্ট্রাল ব্যাংক বলে আমার কাছে টাকা আছে, তারা টাকা নিচ্ছে না। আর কমার্শিয়াল ব্যাংকগুলি বলে যে আমরা এত কমপ্লায়েন্স আমাদেরকে দেওয়া হয় যেটার জন্য আমি পাচ্ছি না। তো প্রশ্নটা হলো, এই কমার্শিয়াল ব্যাংকগুলো যখন এজেন্ট ব্যাংকিং চালায়, তাহলে এজেন্ট ব্যাংকিংগুলো যদি সেন্ট্রাল ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকে, এজেন্ট ব্যাংকে তো টাকা 1 লাখ তুমি এমনি দিচ্ছ, 2 লাখ দিয়ে দিচ্ছ টাকা মিনিমাল কমপ্লায়েন্স, তাহলে ওইখানে সমস্যাটা কোথায়? মানে আপনি যে দেশে হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে, সেখানে কমপ্লায়েন্স তার কাজ করে না। আর যখন আমার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যখন সে টাকা নিতে চায়, তখন তার সমস্ত কমপ্লায়েন্স দেয়। এটা শুধুমাত্র আনজাস্টিফায়েবল না, এটা এক ধরনের আমরা কমপ্লায়েন্সের নামে এক ধরনের অত্যাচার, এবং বাই চয়েস এটা করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে, নতুন গভর্নর আসছে তার নেতৃত্বে, বা ডেপুটি গভর্নর যারা আছেন, সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিটের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর বা লিড আছেন, তার ইমিডিয়েটলি এটা সলভ করা উচিত যে প্রত্যেকটা তার কাছে টাকা না, টাকা কিভাবে আপনি প্রোঅ্যাক্টিভলি তার অ্যাকাউন্টে যাবে। এখন আমার ফ্যামিলি কার্ড সরকার করছে, কৃষক কার্ড করতেছে, বা এসএমইদের জন্য আমরা এরকম একটা কার্ড যদি আমরা করে দিই যে তারা 7 ডেজ থেকে 15 ডেজের ভিতরে তারা টাকা পেয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে। বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমাদের কৃষকরা কোনোদিন টাকা মারে না। টাকা মারে হলো বড় যারা ব্যবসায়ী বা বড় যারা ইনভেস্ট। সুতরাং এইটা যারা নেগেটিভ দেয়, তারা আসলে বেসিক্যালি দুর্নীতির এজেন্ট হিসাবে কাজ করে ওই পার্টিকুলার ইনস্টিটিউশন যারা এইসব কমপ্লায়েন্সগুলির ব্যাপারে বারে বারে সামনে নিয়ে আসে। আমরা দেখেছি গত 15-16 বছরে রিনিউয়েবল এনার্জি যখনই আমরা কথা বলছি, এই দুর্নীতিবাজরা, কর্মকর্তাগুলো গভর্নমেন্টের ভিতরে এবং সরকারের যারা মন্ত্রীরা ছিল, সবসময় সামনে একটা ল্যান্ডের ইস্যুটা সামনে ঝুলে দিচ্ছে। অথচ একই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ইপিজেডের নামে হাজার একর জমি, এই যে মিরসরাই আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা প্রকাশ করলো কি পরিমাণ গাছ তারা এখানে শুধু বীরসরাই প্রজেক্টের নামে, ইপিজেডের নামে তারা ধ্বংস করছে। সুতরাং এই ল্যান্ডের বিষয়টা একটা রেটরিক, এটা বাস্তব কোনো বিষয় না। আমরা যদি রিয়েলি মনে করি যে জ্বালানি আমার লাইফ লাইন, সুতরাং এটা হলো আমি মনে করি যে এটা আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল থেকে আমাদের ইমিডিয়েট একটা জাতীয়ভাবে এটা প্রধানমন্ত্রীর আমি রিকোয়েস্ট করব, প্রধানমন্ত্রী যেন এটা নিজে উদ্যোগ নিয়ে এটা কাজটা করেন, যে এই রিফাইন্যান্সের টাকাটা যতখানি সম্ভব আমাদের স্থানীয় এসএমই এবং সিএমএসএমইতে তারা দিয়ে দেয়।